ইহুদিরা মানে আমেরিকা ইসরায়েলের এই ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 10 বার হত্যা করতে চেয়েছে, খায়বারে বিষ পান করাইয়া। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان امراه يهوديه اتت رسول الله صلى الله عليه وسلم بشاة مسمومه فاكل منها। ইহুদি এক মহিলা নবীজির জন্য বাজা বোনা গোশত নিয়ে এসেছেন, এক বকরির বিষ মিশ্রিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিয়া গ্রহণ করলেন, খেলেন, বিষক্রিয়া ধরল। ফাজিয়া বিহা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে নিয়ে আসা হলো। ফাসালাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা আরাদতু লিআকতুলাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কেন আমাকে দাওয়াত দিয়ে বিষ খাওয়াইলা গোশতের সাথে, বোনা গোশতের সাথে? আমি আপনাকে হত্যা করতে চেয়েছি। সহিহ আল বুখারীর 2617 নম্বর হাদিস। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা, এটাও সহিহ আল বুখারীর হাদিস। قالت আয়েশা সিদ্দিকা বলেন, ইন্তেকালের সময় কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ফি মারদিহি আল্লাযী মাতা ফীহি, যে অসুখে তিনি মরছেন, আল্লাহ রাসূল বললেন, ইয়া আয়েশা মা আযালা, হে আয়েশা, আজিদু আলমাত তুআম আল্লাযী আকালতু বিখায়বার, খায়বারে ওই মহিলা যে আমারে গোশত খাওয়াইছে, আমি মরার সময় সে বিষক্রিয়া আমার দেহে লাগতেছে। 2, পাথর ফেলে হত্যার ষড়যন্ত্র। ফারাদু আন ইউলকু আলাইহি সাখাতান মিন ফাওকিহি ফাহাক্বারাল্লাহু বিযালিকা ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাফসীরে সিরাতে ইবনে হিশাম এবং সিরাত তারিখে তাবারিতে কথাটা আছে। তারা নবীজিকে দাওয়াত দিয়া উপর থেকে পাথর ফেলে দিয়ে হত্যা করতে চেয়েছিল, বড় পাথর। 3, বনু নযীরের এই হত্যার ষড়যন্ত্র। আল্লাহ জাল্লা শাআনহু বলছেন, ইজ হাম্মা কওমুন আন ইয়াবসুতু ইলাইকুম আইদিয়াকুম ফাকাফফা আইদিয়াহুম আনকুম। যখন তারা চেয়েছিল তোমাদেরকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য, আল্লাহ রহমতিভাবে নবীকে বাঁচাইয়েছেন। 4, জাদু করে। 5, আন্তর্জাতিক কিলারদের সাথে হাত মিলিয়ে। তখন আন্তর্জাতিক কিলার ছিল আবু জেহেল। বদরের যুদ্ধে, ওহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে বহুত চেষ্টা করছে নবীকে মারার জন্য। 6, ইবাদতের নামে, মুসলমানদের নামে ছদ্মবেশে আব্দুল্লাহ ইবনে উবাই, এই জানোয়ার নবীজির পেছনে নামাজ পড়তো 313 জন নিয়ে মুনাফিক ইহুদিরা। হত্যা করার অনেক চান্স তারা টোকাইছে। 7, যুদ্ধে সহযোগিতার নামে নবীজিকে হাম দিয়া যুদ্ধে নামাইতো, মানে চেঁচা খাওয়াইবার লাই। 8, চুক্তি ভঙ্গ করে। ঘুরি ঘুরি এই আছে নবীজির সাথে তারা চুক্তি ভঙ্গ করছে নবীরে মারার জন্য। তারপরে নবুয়তের প্রথম বছরেও নবীকে মারার জন্য মক্কা মুকাররমা চেষ্টা করছে। শিশু বয়সে 10 শিশু বয়সে তারা মারার জন্য চেষ্টা করছে। এরপরে দেখেন আপনার সালেহ আলাইহিস সালামকে, ইয়াহিয়া আলাইহিস সালামকে মহিলা রাজা ইহুদিদের ট্রাইব্যুনালে সংসদের ভিতরে হাত পা বেঁধে রগগুলো কেটে সালেহ আলাইহিস সালামের রক্তটা বলের মধ্যে রেখেছে। বল থেকে ছেটে ছেটে রক্ত খাচ্ছে, দরফর করে মরছেন সালেহ আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালাম নিজ পুত্রের করুণ মৃত্যু দশাটা দেখলেন, আহা, তিনি দৌড়ে পালালেন, গাছে তারা আশ্রয় দিল। গাছ সহ ছিঁড়ে জাকারিয়া আলাইহিস সালামকে সহ বাপ বেটা বাপকে পর্যন্ত 2 টুকরা করেছে। এই সেই ইহুদিরা, তাম পৃথিবীর মানবতাকে তারা 2 টুকরা করে দিচ্ছে। ইরান হচ্ছে মাজলুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো। ইরানের সকল নেতৃবৃন্দকে মেরে ফেলছে। ইসরায়েলের মারার সময় আপনার শিয়া সুন্নি চেতনার দণ্ড দাঁড়ায়। তো ইসরায়েলের যখন হামলা করে তখন আমাদের শায়েকেরা শুরু করে দেয় চেতনা নিয়ে, খালি চেতনা শিয়া সুন্নি চেতনা। হুজুর, রবের সামনে তোমাকে একদিন দাঁড়াতে হবে। সুন্নি নাম দিয়া ইহুদিদের সাথে হাত মিলাইয়া 30টা গাঁটি দিয়া আজ তাম পৃথিবী মানবতাকে হত্যা করতেছে ইহুদিরা। এই আমেরিকা ইসরায়েল হচ্ছে এই ইহুদিদের বংশধর। তারা নবীজিকে 10 বার হত্যা করতে চেয়েছে। প্রিয় বন্ধুরা, কিছুই তো করতে পারবেন না ইরানের জন্য, মুসলিম মিল্লার জন্য, অন্তত দোয়া করেন। এই প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ইহুদিদের কারণে হয়েছে। বেলফার চুক্তিতে ইসরায়েল রাষ্ট্রটা গঠন করিয়া এই আবার 3য় বিশ্বযুদ্ধতে এই জানোয়ারেরা করাইবে। আল্লাহ এই ইরানের নিরীহ ছোট্ট সোনামণিরা
প্রতিষ্ঠানে বোমা হামলা করে মেরে ফেলছে, তাম পৃথিবীতে আমার মুসলমান ভাই সহ বিশ্ব মানবতা, হিন্দু, বৌদ্ধ, অন্যান্য যে সমস্ত মানব গোষ্ঠী কষ্টে আছে, যুদ্ধের দাবানলে জ্বলতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে তাদেরকে যুদ্ধের আগুন থেকে বাঁচাও। ধন্যবাদ।